রাম জয় শ্রীরাম বন্ধুরা, এই যে আমি আমার প্রভুর মন্দির থেকে স্টার্ট করছি। আমার তো পুজো করা কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ টাজ কমপ্লিট করে পুজো করে এই যে এখন মহারানী মানে এই যে একটা বিস্কিট নিয়ে যাচ্ছি আমাদের কালীকে দেওয়ার জন্য। কালী বাইরে বসে আছে, তো আমি ওকে বললাম যে বাবা দাঁড়া, আমি কাজ টাজ করে নিই, পুজো করে নিই, তারপরে আমি তোকে বিস্কিট দিচ্ছি। আর দেখুন ও এখানে শুয়ে পড়েছে। আমি এদেরকে যত বলি যে রোদের মানে অ্যাকচুয়ালি রোডের মাঝখানে না ঘুমাতে, কিন্তু ও তো এখন সাইডে ঘুমিয়েছে মাঝে মধ্যে না, একদম কি করে জানেন তো, রোডের না মাঝখানে ঘুমায়। তো এইসব জন্য না অ্যাক্সিডেন্ট খুব হয়। তো যাই হোক, অনেক গাড়ি মানে এত স্পিডে চালায়, মানে কি বলবো, পায়ের ওপর দিয়ে নিয়ে যায় টোটোওয়ালাগুলো, গাড়িগুলো দেখে না। তো এর আগেও আমাদের একটা বাচ্চা এভাবে করেই রোড অ্যাক্সিডেন্টে এভাবে করে মারা গেছে। ওকে অনেক বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো মতে আর ও বাঁচলো না। আমার বিয়ের আগে ঘটনাটা হয়েছে। তো যাই হোক, এই যে এখানে এখন চা গরম করে নিয়েছি বন্ধুরা। চাটা মানে গরম করে নিয়েছি বলছি, চা বানানো হয়ে গেছে। তো আমি আমার ব্রেকফাস্ট করতে এই যে বন্ধুরা, আমি বাজার থেকে আসছি। আর এই যে মানে বাড়িতে দেখলাম কেমন কিছু সবজি নেই, তো মাকে বললাম যে ঠিক আছে তাহলে বাজার করে নিয়েই আসি। আর এই যে আমি ভিডিও করছিলাম, মা না ফট করে অফ করে দিয়েছে লাইট, মা বুঝতে পারছিল না। এখানে হচ্ছে বাচ্চাদের জন্য অল্প মাছ এনেছিলাম, তো ওই মাছটাই আর কি ওদের করে দিচ্ছি। অলরেডি হয়ে গেছে, কারণ চিকেন আমি পাইনি। আর তরকারি বানাবো। আর অ্যাকচুয়ালি মা আজকে বললো যে মা ফুলকপি আলু তরকারিটা অনেক ঝোল করে খাবে। আর আমি তো তেমন মশলাপাতি এখন দিচ্ছি না বন্ধুরা সবজিতে বেশি, কারণ আমার একটু ভয় লাগে, যেহেতু মাকে নিয়ে একটু বেশি টেন্স হয় আর কি। সব বাচ্চারাই হয়, যেমন মারা হয় সন্তানদের নিয়ে, তেমন সন্তানরাও হয় মাদের নিয়ে একটু টেনশন। তো যাই হোক, আমি একটু হালকা পাতলা করে একদম ঝোল করেই বানাবো সবজিটা। এখানে শশা কেটে দিয়েছি, আর এই যে ফুলকপি আলুর তরকারি বানিয়েছি। আর নিচে এটাতে আছে ভাত। কিচেন টিচেন সব ক্লিন করে দিয়েছি। কি হয়েছে লেসটা নাড়াতে লাগবে, কাটালো গোকো ভিতরে পাটা দইলে বন্ধ করে দিয়ে কাটা। হ্যাঁ, বসো গো। তো এই যে মাকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম। আর দেখুন বাইরে বেরিয়ে কত মানে, এখন তো বসন্তকাল, আর দেখুন মানে পাতা ঝরে পড়ছে, আর এত হাওয়া, মানে কি আর বলবো। আর দেখুন আমাকে দেখে সব এই যে মহারানীগুলো এদিকে আসছে ছুটে। আর এই যে মা এখানে দাঁড়িয়ে আছে, আর ওদিকে লিংরুমা আছে, আর এই যে কালু। এ তো এখানে ছিল না, অ্যাকচুয়ালি অন্য পাড়ার থেকে এসেছে বাচ্চাটা। আর এখানে এই যে শিয়াল বলতে মানে একে এর লেজটা জানি না কে কেটে দিয়েছে। আমরা তো এখানে নতুন এসেছি, জানি না লেজ কে কেটে দিয়েছে, লেজ কাটা, তো একে লেজ কাটা বলেই ডাকি। আর এই যে আমাদের ভপু রানী দেখতে পাচ্ছেন, আর ওর নাম ভপু, তার কারণ হচ্ছে ভপু আমি রেখেছি, তার কারণ হচ্ছে ও যখন ছোটবেলায় না, ওর যখন খিদে পেত আমাদের দরজার সামনে এসে দরজা ঢকঢকাতো, আর ভুঁ ভুঁ করে চিৎকার করতো, আলাদাভাবেই চিৎকার করতো। তো যার কারণে ওর নাম আমি রেখেছি ভপু রানী। আর দেখুন এই যে তাকিয়ে আছে আমার দিকে। আর এই যে মা সবাইকে টাটা বাই বাই করে, আর এরা আমাকে এগোতে যাচ্ছে, মানে অনেকটা দূর আমাকে একজন। আর এই যে এখানে একজন, তুই ফুচকা খাবি? বন্ধুরা কি আর বলবো আপনাদের, মানে পেট ভরা অবস্থায় কারা ফুচকা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। মানে আমি কিছুক্ষণ আগেই ভাত খেয়ে উঠলাম, আর ফুচকা বারান্দায় গেলাম, দেখলাম যে ফুচকা, তো কাকুকে বললাম যে একটু দাঁড়ান, তো উনি দাঁড়ালো, আমি ফুচকা নিয়ে চলে আসলাম। উনি অনেকটা দূর এগিয়ে চলে গেছে। তো যাই হোক, সেটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আমার ফুচকা খাওয়া নিয়ে। মানে পেট ভরা অবস্থায় কারা ফুচকা খান, মানে আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো যাই হোক, আর ফুচকা প্রেমীরা কারা রয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন। সত্যি বলতে ফুচকা খেতে দারুণ লাগে, ফুচকার আগে কোনো কিছুই না। আর এই যে কোম্পানি দিতে পাপা আর মিলে বসে পড়ে। কি হচ্ছে? এই যে তাকাও, বন্ধুরা এই যে রাতের প্রিপারেশনে চলছে। আজকে বানাবো আন্ডা কারি। তো রনি বললো যে একটু আলু দিয়ে বানাতে, তো যার জন্য আর কি আলু কেটে নিচ্ছি। আমি তো সিম্পল সাধারণভাবে বানিয়ে নিই, ওই অনিয়নকে চপ করি, দেন টমেটো চপ করি, আর ওই হালকা একটু রসুনটাকে একটু থেতো করে নিই, আর আদাটা তো আমি দিই না।
তো কাঁচা লঙ্কা একটু দিই, যেহেতু আমি একটু ঝাল ঝালই খাই আর কি। আর গরমের মধ্যে এখন ঝালটা অনেকটাই কমে গেছে, আর মার জন্য ওই বাড়িতেও আমি একদম ঝাল কম দিয়েই বানাই। মা মাঝে মধ্যে বলে একটু ঝাল দিতে, কিন্তু ওইভাবে এখন ঝাল তেল মশলা এখন আর মানে খাই না, কারণ গরমটাও পড়েছে, তো এখন একটু হেলথ কনসিয়াস হতে লাগবে, মানে আর কি কি বলবো, স্বাস্থ্যের দিকে একটু নিজের নজরটাও দিতে লাগবে। গরমের দিনে একটু হালকা পাতলা খাওয়াটাই ভালো আর কি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। আজকে রান্নাঘর থেকেই এন্ড করলাম আমার ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লেগেছে এই ছোটো ভিডিওটা। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন নিজের নিজের পরিবারের সাথে। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে। টাটা বন্ধুরা, এই যে আমার আন্ডা কারি রেডি হয়ে গেছে।